আসসালামু আলাইকুম। আফিফাস ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বছর শেষে এই ডিসেম্বর এবং জানুয়ারি সবাই বার্ষিক পরীক্ষার পর অনেক ঘুরে বেড়ায়, লেখাপড়া থাকে না এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু সারা বছর অনেক পড়াশোনার চাপে হাতের লেখাটা সুন্দর করা হয়ে ওঠে না, তাদের কথা চিন্তা করে এবং যেসব বাবা মারা ভাবছেন আপনার সন্তানকে আগামী বছর স্কুলে দেবেন অথবা তাদের কিছুতেই লেখা ধরাতে পারছেন না, বাড়িতে তারা কিছুতেই লিখতে চায় না, তাদের প্রত্যেকের হাতের লেখা সুন্দর করা এবং হাতের লেখা শেখানোর কথা চিন্তা করি আজকের ক্লাসটা আমার। এবং আমি আশা করব আজকের প্রথম ধাপ থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা ধাপ অনুসরণ করে যদি আপনি আপনার শিক্ষার্থীকে লেখাটা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ লেখা সুন্দর হবেই। আজকে আমার ক্লাসটা প্রথম ধাপের, পরবর্তী ধাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেন। লেখার শুরুতেই শিক্ষার্থীদের পেন্সিল ধরাটা সঠিকভাবে শেখানো উচিত। পেন্সিল এবং খাতা যদি সঠিকভাবে তারা রাখতে না শেখে তাহলে কখনোই লেখা সুন্দর হয় না এবং লেখাটা দ্রুতও হবে না। এজন্য শিক্ষার্থী যারা শুরুতেই লেখা শিখছে তাদেরকে তো অবশ্যই, এবং যারা লেখা নতুন করে সুন্দর করার জন্য চেষ্টা করছে তাদেরকেও প্রত্যেককে পেন্সিল ধরাটা বা কলম ধরাটা সঠিকভাবে ধরতে হবে। তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে পেন্সিলটাকে ধরতে হবে এবং মধ্যমাটা নিচে প্রোটেকশন হিসেবে রাখতে হবে। এরপর খাতা আমরা সোজা করে যদি রাখি তাহলে আমাদের লেখার লাইনটা কখনোই সোজা হয় না, এই জন্য একটু বাঁকা করে রাখতে হবে, খুব বেশি না, একটু বাঁকা করে ধরে তারপর লিখতে হবে। এবার শিক্ষার্থীকে আমরা কখনোই শুরুতেই বর্ণ লেখা শেখাতে যাব না, তাহলে তাদের জন্য এটা ভয়েরও কারণ হবে এবং তারা লিখতে খুব বোর ফিল করে। এই জন্য শুরুতে তাদেরকে বলতে হবে তারা ড্রয়িং শিখছে। এরকম কালার পেন্সিল পাওয়া যায়, বিভিন্ন কালার পেন্সিল দিয়ে বা কালার পেন দিয়ে তারা যেটাতে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেই পেন্সিল বা পেন একটু কালারফুল হলে তারা আনন্দের সাথে লিখবে। এই জন্য তাদেরকে এরকম কালারফুল পেন্সিল দিয়ে একটা খাতা দেব, লাইন টানা খাতা দিলে সবচেয়ে ভালো হয়। লেখার শুরুতে আমি সবসময় সবাইকে বলি লেখার শুরুতে এভাবে লাইন টানা খাতাতেই শুরু করা উচিত যাতে লাইনটা সোজা হয়। প্রথমে তাদেরকে বিভিন্ন লাইন এবং শেপ শেখাবো এবং এই লাইন ও শেপগুলো শেখানোর জন্য তাদেরকে নামগুলো মুখস্থ করাবো। যখন নামগুলো জানবে তখন আমি লেখাতে গেলে তাকে ওই লাইনটা দিতে বলে সে সহজেই ধরে ফেলতে পারবে। শুরুতেই স্লিপিং লাইন বা হরিজন্টাল লাইনটা শেখাবো। এইভাবে মাত্রা শেখানোর জন্য বা বিভিন্ন অক্ষর লেখার জন্য এই স্লিপিং লাইন বা হরিজন্টাল লাইনটা খুব বেশি প্রয়োজন হয়। এইভাবে তারা যদি লাইনের ঠিক উপর দিয়ে নাও পারে আমরা তাকে কখনোই ডিমোটিভেট করব না, বরং ইন্সপায়ার করব, হচ্ছে তুমি এইভাবে লাইন টানতে থাকো। এইভাবে সে বিভিন্ন লাইন ড্র করবে। এতে করে এক সপ্তাহখানিক আমরা শুধুমাত্র তাদেরকে লাইন ড্র শেখাবো যাতে করে তার পেন্সিল হোল্ড করা এবং খাতাটাকে সঠিকভাবে রাখা প্র্যাকটিস হয়ে যায়। এরপর ভার্টিক্যাল বা স্ট্যান্ডিং লাইনটা শেখাবো। স্ট্যান্ডিং লাইন প্রথমে তাদের একদম সোজা হবে না, কিন্তু যখন তাকে আমি বলবো তুমি এখান থেকে এ পর্যন্ত, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত টানো, তখন তার আস্তে আস্তে এই অভ্যাসটাও হয়ে যাবে। আমি এইভাবে তাদেরকে স্ট্যান্ডিং লাইন শেখাবো। এরপর ডায়াগোনাল বা স্ল্যান্টিং লাইনটা শেখাবো। আমাদের বিভিন্ন বর্ণের ক্ষেত্রে এই স্ল্যান্টিং লাইনটাও অনেক বেশি প্রয়োজন হয়। এই জন্য প্রথমে রাইট স্ল্যান্টিং, এরপর আমরা লেফট স্ল্যান্টিং শেখাচ্ছি। এভাবে তাকে বেশ কিছুদিন বিভিন্ন লাইন এবং শেপ ড্র করতে দেব। এরপর তাকে বলবো ওয়েভি লাইনগুলো প্র্যাকটিস করতে। ওয়েভি বলতে সে যখন বুঝবে যে এটা সে ঢেউ দিচ্ছে তখন সে অনেক আগ্রহ করে আনন্দের সঙ্গে এই ঢেউগুলো ড্র করতে চাইবে। এতে করে তার লেখাটা যখন লিখবে তখন অনেক ইজি হয়ে যাবে। এরপর দেখাবো ঝিকঝ্যাক করো, তুমি ওয়েভি দিয়েছো এবার ঝিকঝ্যাক করো। তাকে আমি ঝিকঝ্যাক করাটা শিখিয়ে দেব, দেখিয়ে দেব, সে
এভাবে যতটা ইচ্ছে, যতক্ষণ ইচ্ছে সে এভাবে বিভিন্ন লাইন ড্র করতে থাকবে। এরপর শেখাবো কার্ভ আপ এবং কার্ভ ডাউন। কার্ভ আপ, এভাবে সে কার্ভ আপ করবে। আপনারা অনেকে হয়তো ভাববেন আমি ভিডিও করার সময় এত কথা কেন বলি, কারণ আমি জানি অনেক কথা বিরক্তির কারণ হয়, কিন্তু আমরা যখন একজন শিক্ষার্থীকে শেখাতে যাব তখন অবশ্যই আমাদেরকে অনেক কথা বলেই শেখাতে হবে, এবং আপনাদের বোঝার সুবিধার্থেই আমি এত কথা বলে থাকি। প্রথমে কার্ভ আপ শেখালাম, তারপর কার্ভ ডাউন শেখাচ্ছি। এভাবে সে আস্তে আস্তে বিভিন্ন লেখার শেপগুলো শিখে ফেলছে। হাফ সার্কেল এবং রিভার্স হাফ সার্কেলটাও শেখাবো। শুরুতে আমি কখনোই লেখাটাকে সরাসরি অক্ষর লিখতে শেখার কখনোই সাপোর্ট করি না। আমি একজন শিক্ষক হিসেবে লক্ষ্য করেছি শিক্ষার্থীরা কখনোই লেখা শুরুতেই শিখতে চায় না, তারা ভয় পেয়ে যায়। এই জন্য প্রথমে তাদেরকে লেখার এই ভীতিটা কাটানোর জন্য বিভিন্ন শেপ শেখাবো। যেহেতু সে হাফ সার্কেল শিখে গেছে, এবার সে সার্কেল শিখবে। সার্কেল শেখানোর ক্ষেত্রে আমি তাকে ছোট সার্কেল, একটু মাঝারি আকৃতির সার্কেল এবং বড় সার্কেল শেখাবো। আর সার্কেল যখন শিক্ষার্থী শিখে ফেলে তখন তার সব লেখাটাই সহজ হয়ে যায়। আমি বারবারই একটা কথা বলবো, খেয়াল রাখবো শিক্ষার্থী ভয়ে বা নার্ভাসনেসের জন্য পেন্সিলটাকে খুব শক্ত করে বা চেপে যেন না ধরে। পরবর্তীতে দেখা যাবে সে আর কখনোই লেখা দ্রুত করতে পারবে না। এই জন্য যতটা সহজ করে পেন্সিল ধরা যায় এবং হাতটা যত সহজ করে রাখা যায়, লেখাটা তত বেশি দ্রুত হয়। এই জন্য তাকে আমি লেখার সুবিধার্থে বলবো পেন্সিলটাকে তুমি খুব হালকা করে ধরবে। আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে এই লুপ বা কার্লি স্পাইরালটা অনেক বেশি প্রয়োজন হয়, এবং এগুলো যখন ওকে শেখাচ্ছি তখন ওর জন্য ড্রয়িং করাটাও অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রথমে আপ কার্লিটা শেখালাম, এবার ডাউন কার্লি, স্পাইরাল, যেটা স্পাইরালটাকে শেখাবো সুন্দর করে। এরপর ওয়াক অ্যারাউন্ড বা মাউস ইয়ার। আমরা শিক্ষার্থীকে বলবো তুমি ইঁদুরের কান আঁকো। মাউস ইয়ার বা ওয়াক অ্যারাউন্ড যখন শিখবে তখন ও খুব মজা পেয়ে যাবে যে ও ইঁদুরের কান আঁকছে। এরপর মাউন্টেন। এভাবে কিছুটা লাইন মাউন্টেন করবে।